কে রান্না করব কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। অনেক দিন রান্না করব করে আর করাই হচ্ছিল না। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে তোমরা আছো সবাই ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল মুড়ি ঘন্ট খেতে, রান্না করব করে আর করা হয়নি। যাই হোক, আজকে রান্না করছি। মাছের মাথা আমি ভেজে নিয়েছি। আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা 3 পিস, এলাচির ফল, দারচিনি দিয়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা লালচা কালার হয়ে আসছে। আমি এখন মুগ ডাল দিয়ে ভেজে নেব। ডাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মুগ ডাল আমি অনবরত নাড়ছি যেন নিচে লেগে না যায়। দেখা যাচ্ছে যদি নিচে লেগে যায় বা পুড়ে যায়, মুড়ি ঘন্টটা খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। যে কারণে আমি অনবরত নাড়ছি। ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, ধনির গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সব মশলা পরিমাণ মতো দিয়ে এখন কষায় নিচ্ছি। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষায় নেব। ঢাকনাটা খুলে আমি আর কিছু সময় নেড়ে নিচ্ছি। আর এখন ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় আমি কষায় নিয়েছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিলে মুড়ি ঘন্টটা খেতে আরও ভীষণ মজা হয়। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনি মুড়ি ঘন্ট দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। রোজা চলে যাওয়ার পর সেরকম আর পেঁয়াজও আর করা হয়নি, তো ইচ্ছে হচ্ছিল আজকে যে পেঁয়াজও বানায় খাওয়ার জন্য। তো আমি এখানে পেঁয়াজও বানানোর জন্য এখানে মুসুর ডাল নিয়েছি, আদা বাটা করে নিয়ে নিলাম। আলু 4 পিস কুচি করে নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ ছোটো করে পিস করে নিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আস্ত জিরা দিলাম, ধনির গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আর এখন বেসন দিয়ে মাখাই নেব লবণ দিয়ে। পেঁয়াজও এখন ভেজে নেব। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।